নমস্কার। আমরা কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই ফিটার ট্রেডের 2022-24 সেশনের দ্বিতীয় বর্ষের ছাত্র। তো আমাদের কলেজ থেকে একটি সেকেন্ড ইয়ারের প্রজেক্ট তৈরি করতে দেওয়া হয়েছিল। তো আমাদের গ্রুপের সকল মেম্বাররা মিলে প্রজেক্টটি আমরা তৈরি করেছি, যেটির নাম হলো নিউমেট্রিক মেটাল শিট বেন্ডিং মেশিন। তো আমার সাথে আছে, আমার বা হাতে আছে আমার গ্রুপ মেম্বার সুকুমার পাত্র এবং আমি সুদীপ্ত কুমার দে, এবং আমার ডান হাতে আছে শুভজিৎ রয় গ্রুপ মেম্বার, এবং আরেকজন উপস্থিত নেই, তার নাম হলো রজত কুমার বিশ্বাস গ্রুপ মেম্বার। এবং আমরা এই চারজন গ্রুপ মেম্বার মিলে একটি প্রজেক্ট তৈরি করেছি, যেটার নাম হলো নিউমেট্রিক মেটাল শিট বেন্ডিং মেশিন। তো এই নিউমেট্রিক শব্দটি এসছে গ্রিক শব্দ নিউমা থেকে। তো এই নিউমেট্রিকের মেন যে বেসিক কনসেপ্টটা, সেটা হলো বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বায়ুমণ্ডল থেকে বায়ুশক্তিটাকে নিয়ে সেটা কম্প্রেসার মেশিনের মাধ্যমে চাপ সৃষ্টি করে সেই বায়ুটাকে আমরা এই মেশিনের মাধ্যমে বায়ুটাকে কাজে লাগিয়ে বিভিন্ন যে মেকানিক্যাল কাজটা করে থাকি, এবং তারপরে কাজের পরে আবার বায়ুমণ্ডলে বায়ুটিকে ফিরিয়ে দেওয়া হয়। এটা হলো নিউমেট্রিক সিস্টেমের একটি বেসিক কনসেপ্ট। তো এখানে আমরা এই প্রজেক্টটি তৈরি করেছি। তো এই প্রজেক্টটি তৈরি করতে যা যা মেটেরিয়াল লেগেছে, আমাদের বেসটা তৈরি করা হয়েছে। এটি হলো অ্যাঙ্গেল বার ইউজ করা হয়েছে, এবং এর সাথে যে এই মেশিনটি ইউজ করা হয়েছে এটাকে বলা হয় নিউমেট্রিক অ্যাকচুয়েটার। তো এটা একটি ডবল সিলিন্ডার অ্যাকচুয়েটার, এবং এটার 1/8 বিএসপি 8 mm এর কানেক্টার ইউজ করা হয়েছে, এবং তার সাথে সাথে পিউমেট্রিক এই নীল রঙের যে পাইপটি দেখতে পাচ্ছেন, এটি হলো পিউমেট্রিক হর্স পাইপ। তো এটি 8 mm এর পাইপ, এবং এর সাথে ব্যবহার করা হয়েছে 5/2 ওয়ে ভাল্ব, মেকানিক্যাল ভাল্ব এটি। তো এই সকল ইনস্ট্রুমেন্ট বা এই সকল যন্ত্রাংশ এবং মেটাল দিয়ে এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে। তো এটি কীভাবে ইউজ করা, এটা একটি ডেমো দেখাবো। তো আমরা ফার্স্টে কম্প্রেসারের মাধ্যমে এয়ারের প্রেশারটা সৃষ্টি করে নিয়েছি। তার সাহায্যে এয়ারটা এই পাইপের মাধ্যমে এখানে আসছে ভালভে, 5/2 ওয়ে ভালভে। তো এখান থেকে আমরা এইভাবে মেটাল শিটটি রাখবো এই অ্যাকচুয়েটারের নিচে, এবং এখান থেকে বায়ুটাকে আমরা কন্ট্রোল করব, বায়ুর প্রবাহটাকে মানে দিকটাকে আমরা কন্ট্রোল করব, এবং মাধ্যমে এইভাবে অ্যাকচুয়েটারটি চালনা করব। এবং এই যে দেখতে পাচ্ছেন মেটাল শিটটি বেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা এই পুরো মেশিনটাকে ইউজ করি। তো এই প্রজেক্টটি হলো সাধারণত আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল কাজে মেটাল শিট বেন্ডিং করতে যে সময়টা নষ্ট হয় আমরা হাতে করতে, তো সেই সময়টাকে এবং যে শক্তিটা অপচয় হয় সেই শক্তিটাকে সঞ্চয় করার জন্য এবং অল্প সময়ে যাতে কাজটা করা যায়, সেই কারণে এই প্রজেক্টটি আমরা তৈরি করেছি। এবং এটি পুরোপুরি পরিবেশ বান্ধব একটি শক্তি দ্বারা পরিচালিত হয়, যেহেতু বায়ুমণ্ডলেরই প্রকৃতির একটা অংশ। তো সেই কারণে বায়ুমণ্ডলের শক্তিকে কাজে লাগিয়ে পুরো যন্ত্রাংশটি পরিচালনা করা হয়ে থাকে। এর কিছু অ্যাডভান্টেজও আছে এবং ডিসঅ্যাডভান্টেজও আছে। তার ভিতর কিছু অ্যাডভান্টেজ বলি, যেমন এটা বিভিন্ন জায়গায় পোর্টেবল, বিভিন্ন জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়া সম্ভব, এবং বায়ু সব জায়গায় আছে, সেই কারণে বায়ুকে কাজে লাগিয়ে মেশিনটি পরিচালনা করা সব জায়গাতেই সম্ভব। এবং কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেটি হলো এই মেশিনটিকে চালাতে গেলে একটি এয়ার কম্প্রেসার মেশিনের প্রয়োজন হয়, যেটি ছাড়া মেশিনটি পরিচালনা করা মুশকিল, এবং একটি নির্দিষ্ট mm এর মেটাল অবধি এটি বেন্ড করতে পারে বা বাইন্ড করতে পারে। তো এটাই হলো এর কিছু ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ ছিল। এবং এই প্রজেক্টটি তৈরি করতে আমাদের ক্লাস টিচার HOD, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সঞ্জয় মাইতি স্যার আমাদের গাইড করেছেন, এবং তার সাথে সাথে উনি অনেকটা সাহায্য করেছেন, আমাদের পুরোপুরি গাইড করেছেন যে এই মেশিনটি কীভাবে তৈরি করতে হবে। এবং এই গাইডের জন্য স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।